আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? এই দেখুন, আতপ চাল ভিজিয়েছি। এখন এই আতপ চাল দিয়ে গুঁড়ো হবে। গুঁড়ো দিয়ে আতপ চাল গুঁড়ো করে তারপরে আপনার চিতই পিঠা বানানো হবে। দেখতে থাকেন। এটা দিয়ে এখন ব্লেন্ড করা হবে। ব্লেন্ডার করে তারপরে পিঠা বানাবো। এই যে আমাদের গুলা হয়ে গেল, একসঙ্গে করেছি আমি। এখন আমি এইভাবে সবগুলো চাল করে নেব। হয়ে গেল গুলা বানানো চাল দিয়ে। এখন লবণ দিয়েছি, এখন এটা নাড়া দিয়ে মিলাতে হবে। মিলিয়ে তারপরে মাটির আমি সিমেন্ট মাটি দিয়ে চুলা বানানো হয়েছে, ওই চুলা দিয়ে মাটির সাজে পিঠা বানাবো, তখন দেখাবো। এই যে গুড় জাল দেওয়া হচ্ছে, আর ওই যে হচ্ছে দুধ, এগুলো দিয়ে হবে চিতই পিঠা ভেজানো। আমি স্টার্ট করে দিয়েছি। ভাই, ঢাকার টাউনের লাকড়ি কোথায় পাবো বলেন? এই যে ব্যাট, এই যে আচা, এইগুলা দিয়ে পিঠা বানাচ্ছি। ওকে, শুরু করে দিয়েছি আমি। এখন আমি আপনাদেরকে দেখাবো আর এক সাজ ভিজিয়ে দেখাবো, এবং লাস্টে দেখাবো সম্পূর্ণ পিঠা হওয়ার পরে ভিজানো চিতই পিঠা। এই যে সাজে এইভাবে দিতে হয়, আমি এইভাবে বানাচ্ছি। ঢাকার টাউনে বাসার ভিতরে এই সিমেন্ট মাটি দিয়ে এই চুলা বানানো হয়েছে, এবং এই লাকড়িগুলো গোছানো হয়েছে। নারিকেলের আচা, কি দিয়ে জাল ধরাবো ভাই? নারিকেল আচা দিয়ে তো খুব সুন্দর হয়, ঠিক আছে? এই জন্য ওইগুলা গুছিয়ে রেখে তারপরে পিঠা বানাই। আমি এই চুলাটা ধরাই ঢাকার টাউনে বাসার ভিতরে। এইভাবে বানিয়ে আমরা চিতই পিঠা সব বছর এবং সব সময় খেয়ে থাকি। ইচ্ছা করলে সব জায়গায় খাওয়া যায়, যদি মন থাকে এবং বানিয়ে খাওয়ার ইচ্ছা থাকে। এই যে খেজুরের গুড়, এলাচ, দারুচিনি, তেজপাতা, এগুলা দিয়ে জাল দেওয়া হচ্ছে। পিঠা ভেজাবো এই জন্য। আর এই দুধ খিসা বানাবো। খিসা বানিয়ে তারপরে দেবো চিতই পিঠার মধ্যে। আসলে ইচ্ছা থাকলে সব কিছু করা যায়। যেমন আমি লাকড়ি গুছিয়েছি আপনার কাঠ ফাড়ে যেই মেশিন, সেই মেশিন থেকে এই ছোট ছোট টুকরা। এখন আমি গুড়ের পানি ছেঁকে দিয়েছি। ছোট পাতিলে নিয়েছি, খাড়া পাতিল, ছোট পাতিল। চিতই পিঠা দিলে যেন সুন্দরভাবে এঁটে গেঁটে থাকে। এবং দুধ ছিসা করে পরে দেব। আগে ভিজিয়ে নিই গুড়ের পানিতে। এই লাকড়ি যেই মেশিনে কাঠ চেড়ে বা ফাড়ে ওই ডিজাইন করে, সেখান থেকে আনা। এক বস্তা আনা হয়েছে, 2 বছর হয়েছে, তারপরেও এক বস্তা শেষ হচ্ছে না। অনেক সুন্দর জলে জ্বালানি ছাদে এটা শুকানো হয়েছে, খুব সুন্দর জ্বলতেছে। দেখেন বন্ধুরা, ইচ্ছা করলে আপনারাও যে কোনো টাউনে, যে কোনো শহরে এরকম সিমেন্ট মাটি দিয়ে সাজ দিয়ে মাপ দিয়ে বানিয়ে পিঠা খেতে পারেন, ভিজানো চিতই পিঠা। আমার কিন্তু খুব ভালো লাগে।
এভাবে চড়ুই ভাতির মতো ছোট চুলায় বানাইতে খুব মজা লাগে। চিটে পিঠা এই পিঠার মধ্যে শুধু আতপ চাল, এটার মধ্যে কোনো ময়দা বা কোনো কিছু আমি মিলাইনি, ঠিক আছে? শুধু আতপ চাল দিয়ে বানানো। যেরকম হচ্ছে আলহামদুলিল্লাহ, আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন ইচ্ছা করলে। ভাই অসুখ হয়েছে, ঠান্ডা লেগে গেছে। এই যে গুড়ের ভিতর দিচ্ছি, এই যে দেখুন ভিজানো চিতই পিঠে হয়ে গেল। এই যে একটু কষ্ট করলে ঘরের মধ্যে সুন্দর মজার মজার খাবার খাওয়া যায়। দেখুন পরে দুধ দেওয়া হবে, দুধের খিসা। খিসা হচ্ছে চুলায়। দিয়ে দিলাম। কে কে চিতই পিঠা বানানো পারেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, যেন আরও সুন্দর সুন্দর ভিডিও কষ্ট করে বানালেও মজা পাই, যে না ভাই আমার ভিডিও কেউ দেখে। ওকে, তবে সবাই ভালো থাকবেন। পাতিলের উপরে উপরে ধরো। দিছি এই পিঠা বানানো শেষ, আমার খিসা দিয়ে দিচ্ছি পিঠার মধ্যে। দুধের যে খিসা করেছিলাম সেই খিসা দিয়ে পাতিল করে দিচ্ছি। দেখেছেন কালারটা কত সুন্দর হয়েছে? খেজুরের গুড়ের পিঠে অনেক মজার খানা। আমি খুবই পছন্দ করি চিতই পিঠা, ভিজানো চিতই পিঠা, গরু গোশ হাঁসের গোশ দিয়ে শুকনা, খুবই টেস্টি একটা খাবার। গরু গোশও রান্না করা হয়েছিল সকালবেলা। দেখুন চিতই পিঠা ভিজে টুমটুমো হয়েছে। সবাই আমাকে উৎসাহিত করবেন, লাইক কমেন্ট শেয়ার করে, যেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।